দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স, দেবনাথ হসপিটালের কাছে, বাসুদেবপুর, আরামবাগ। যাচাই করুন আজই। আরামবাগ স্টিল অ্যান্ড উডেন ফার্নিচার, নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার। ঠিকানা দেবনাথ নার্সিংহোমের পাশেই, বাসুদেবপুর, আরামবাগ। আরামবাগ গ্রন্থমালা ও নাট্যোৎসব নিয়ে আরামবাগ মহকুমা গ্রন্থাগারে রবিবার অনুষ্ঠিত হল একটি সাংবাদিক সম্মেলন। আগামী 11 থেকে 19 জানুয়ারি 2026 আরামবাগ ঈদগাহ জুবিলি পার্ক ময়দানে হবে গ্রন্থমেলা, নাট্যোৎসব, পুষ্প প্রদর্শনী ও বিজ্ঞান মেলা। এবছর নতুন আকর্ষণ হিসেবে থাকছে খাদ্য মেলা ও দাবা প্রতিযোগিতা। উপস্থিত ছিলেন গ্রন্থমেলা সমিতির সম্পাদক রাজেশ চৌধুরী, পলাশ অধিকারী, পরমার্থ ঘোষ, দেবাংশু চক্রবর্তী, মুক্তি প্রকাশ রায় সহ বিশিষ্টজনেরা। ধন্যবাদ জানিয়ে আমরা শুরু করছি যে আপনারা সকলে অবগত আছেন যে প্রত্যেক বছরের ন্যায় আগামী 2026-এর 11 জানুয়ারি থেকে 19 জানুয়ারি আরামবাগ গ্রন্থমেলা সমিতির উদ্যোগে আরামবাগ গ্রন্থমেলা এবং নাট্যোৎসব 2026 শুরু হতে চলেছে। আমাদের এবছরের ভাবনা কবি সুকান্ত ভট্টাচার্য। 11 জানুয়ারি আমাদের উদ্বোধনী অনুষ্ঠান। সকালবেলায় আমরা যেরকম প্রত্যেক বছরের ন্যায় বইয়ের জন্য পায়ে পায়ে হাঁটা আরামবাগ গৌরহাটি মোড় থেকে শুরু করে গ্রন্থমেলা প্রাঙ্গণে শেষ হবে। দ্বিতীয় পর্যায়ে দুপুর 2টোয় গ্রন্থমেলার মূল প্রবেশদ্বার উদ্ঘাটন এবং মূল মঞ্চে প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে আরামবাগ গ্রন্থমেলা 2026-এর শুভ সূচনা হবে। সঙ্গে পুষ্প প্রদর্শনী, বিজ্ঞান মেলা এবং অন্যান্য সাংস্কৃতিক অনুষ্ঠান 11, 12, 13 আমাদের স্থানীয় শিল্পীদের নিয়ে যে আরামবাগের সাংস্কৃতিক অনুষ্ঠান সেটা মূল মঞ্চে হবে। এবং 14 তারিখ থেকে নাট্যোৎসব শুরু হচ্ছে, 14 থেকে 19 জানুয়ারি। এর বছর আমাদের নতুন দুটো সাবজেক্ট এসেছে। 18 জানুয়ারি সকাল 8টা থেকে গ্রন্থমেলা প্রাঙ্গণে সারা বাংলা দাবা প্রতিযোগিতা এবং 14 জানুয়ারি দুপুর 3টেই গ্রন্থমেলার মূল মুক্ত মঞ্চে আমাদের শব্দবাজি বলে একটি নতুন গেম শো এটা শুরু হবে। এবং অন্যান্য যা অনুষ্ঠান যেমন হয় সাংস্কৃতিক অনুষ্ঠান সেগুলো থাকবে, পুষ্প প্রদর্শনী, বিজ্ঞান মেলা। এবং আমরা গত বছর থেকে এটা শুরু করেছি যে আরামবাগের বিশিষ্ট যারা রেস্টুরেন্ট, রেস্তোরাঁ এদেরকে নিয়ে খাদ্য মেলা, সেটা আমরা এবছর আরেকটু আকারে বড় করার চেষ্টা করছি। আরামবাগের সাথে সাথে পার্শ্ববর্তী বাংলার বিভিন্ন এলাকার এক একটি এলাকার প্রসিদ্ধ খাবার যেগুলো থাকে সেগুলোকে নিয়ে এসে খাদ্য মেলাটাকেও আমরা গ্রন্থমেলা মঞ্চে, গ্রন্থমেলার যে প্রাঙ্গণ তার সঙ্গে আলাদা প্ল্যাটফর্ম তৈরি করে ওখানে আলাদা করে খাদ্য মেলাও আয়োজন হবে। এবছর নতুন করে আরও অনেক কিছু যোগ হচ্ছে। এর মানে এই যে যোগ মানে আকর্ষণ কি থাকছে নাট্য উৎসবে? সবচেয়ে বড় নাট্য উৎসবে কী কী নাটক আসছে সেটা পলাশদা আপনাদেরকে বলে দেবে। এবছর 14 জানুয়ারি থেকে 19 জানুয়ারি নাটকের দলগুলো আসছে, প্রত্যেকটি বাইরে নাটকের দল থাকছে। নাটক কী কী নাটক আসছে সেগুলো আপনাদের পলাশদা জানিয়ে দেবে। এবছর দাবা প্রতিযোগিতা নতুন যোগ হয়েছে এবং যেটা গত 2 বছর ধরে হয়ে আসছে শ্রীমতী আরামবাগের পার্শ্ববর্তী এলাকার মা বোনেদেরকে নিয়ে, বিবাহিত মহিলাদেরকে নিয়ে যে অনুষ্ঠান শ্রীমতী আরামবাগ সেটাও হবে এবং বাচ্চাদেরকে নিয়ে শিশু প্রদর্শনী সেটাও থাকছে। আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স। চন্দন জুয়েলার্স, আরামবাগ, সদরঘাট, হুগলি। নাটক আমাদের 14 জানুয়ারি থেকে শুরু হবে, 14 জানুয়ারি থেকে 19 জানুয়ারি। 14 জানুয়ারি বিজয়লক্ষ্মী বর্মনের একটি একক নাটক দিয়ে আমাদের নাট্য উৎসব শুরু হবে। তার সাথে আরেকটি ছোটো নাটক আছে। 15 জানুয়ারি নাটক আছে কলকাতার ইচ্ছে মতো নাটকের নাম, সৌরভ পালুদি তার ডিরেক্টর, আর নাটকের নাম যে জানলাগুলোর আকাশ ছিল। আর 16 জানুয়ারি হচ্ছে সংস্থব কলকাতা নাট্যদলের নাটক গৌড়ের কবচ, শীর্ষেদক মুখোপাধ্যায়ের গল্প অবলম্বনে। আর 17 তারিখ বিশিষ্ট নাট্য অভিনেতা দেবশঙ্কর হালদারের নাটক তোমার আমি, দলের নাম ঘনকৃষ্টি। 18 তারিখ নাটকের নাম হচ্ছে গোরামুখ পালা। আর 19 তারিখ শেষ দিন পার্থ ভৌমিক অভিনীত নাটক তার নিজের দলের, এটা হচ্ছে নৈহাটি নাট্য সমন্বয় সমিতি তার দলের নাম। তাদের নাটক বসন্ত বিলাপ, যে বসন্ত বিলাপ আমরা সিনেমা দেখেছি সে বসন্ত বিলাপ তারা নাটক করেছে। ওই দিনকে ওই নাটক দিয়ে আমাদের এই নাট্য উৎসবের শেষ ঘোষণা হবে।
তার সঙ্গে সাংস্কৃতিক অনুষ্ঠান যে তার সঙ্গে সাংস্কৃতিক অনুষ্ঠান 12-13 দুদিন আমাদের লোকাল বাইরে সব মিলিয়ে নাচ গান কবিতা চলবে। এবং প্রতিদিন এই 14 তারিখ থেকে অন্তরঙ্গ মঞ্চে যেরকম আমাদের অনুষ্ঠান হয় 2:30 থেকে মোটামুটি 5টা 5:30 পর্যন্ত অনুষ্ঠান চলে। অন্তরঙ্গ মঞ্চে ডিবেট থাকবে, অন্তরঙ্গ মঞ্চে কুইজ থাকবে, কবি সম্মেলন থাকবে, সেমিনার থাকবে। আর মহিলাদের যে একটি অনুষ্ঠান আমরা করি সেই মহিলাদের একটি অনুষ্ঠান থাকবে। আর বাচ্চাদের একটা প্রতিযোগিতা হয়, শিশু প্রতিযোগিতা, সেটাও থাকবে। এগুলি সব সামনে অন্তরঙ্গ মঞ্চে হবে। আর উদ্বোধন দিনটা যেমন গৌরহাটির মোড় থেকে সেই উদ্বোধন দিন সকালবেলা যেরকম গৌরহাটি মোড় থেকে আমরা বইয়ের জন্য পায়ে পায়ে হাঁটি, আরামবাগের বিশিষ্ট মানুষদের নিয়ে সবাই থাকবেন, তার সঙ্গে স্কুলের ছাত্রছাত্রী থাকেন। এবছরও সেই LIC বিল্ডিংয়ের সামনে থেকে আমাদের পদযাত্রা শুরু হবে। আপনারা প্রত্যেকে এই পদযাত্রায় অংশগ্রহণ করবেন, আরামবাগ গ্রন্থমেলাকে সমৃদ্ধ করবেন, যাতে আরও ভালো গ্রন্থমেলা আমরা করতে পারি। আপনাদের সকলের সহযোগিতা আমরা একান্তভাবে কামনা করি। ডক্টর অজয় শাস্ত্রীকে অনেক ধন্যবাদ। যে ছেলেকে আগে বকেও পড়ানো যেত না, সে আজ নিজে থেকেই পড়াশোনা করছে। ডক্টর অজয় শাস্ত্রীকে অনেক ধন্যবাদ। আজ শুধুমাত্র ওনার জন্যই আমার ডুবন্ত ব্যবসা আবার নতুন করে সফলতার স্বাদ পেল। আমাদের একমাত্র মেয়ের বিয়ে হচ্ছিল না, কিন্তু আজ সে সুখের সংসার করছে। ধন্যবাদ ডক্টর অজয় শাস্ত্রীকে। এনাদের মতো যদি আপনারাও জীবনে সুখের পরশ পেতে চান, তাহলে আজই স্ক্রিনে দেওয়া নম্বরে কল করে যোগাযোগ করুন ডক্টর অজয় শাস্ত্রীর সঙ্গে। জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণ মুকুট প্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী। তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না, আপনার জীবনে সত্যিকারের সুখ, শান্তি, ঐশ্বর্য, অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয়, সেই দায়িত্বও নেবেন। তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান। তাই আর দেরি নয়, স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন। কে জানেন, হয়তো একটি মাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে। চুড়ি, তুমি নারীর প্রিয় সব উৎসবে। বাউটি, বালা, চূড়, মান্তাসা দেখলাম মন ভরে। জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা। কানে দিলাম কানপাশা, পূরণ হলো সব আশা। হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে। ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে। জড়োয়া, সীতাহার সবার নজর কাড়ে। তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে। নতুন সম্পর্কের শুরুটা আজও সোনার মতো খাঁটি। যখন সেরা জিনিস, সেরা কালেকশন, সাথে ন্যায্য দাম, তবে উন্নতর কেন? অর্ধশত বছরের বিশ্বাস, আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স, আরামবাগ, সদরঘাট, হুগলি।